গুড মর্নিং এভরিওয়ান। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এখন সকাল বাজে 11:30টার মতো। তো আমি বের হয়েছি একটু ভার্সিটির উদ্দেশ্যে, কারণ আজকে ভার্সিটিতে একটু যাওয়া লাগবে, কারণ আমি দেশে যাইতেছি। যারা আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করেন তারা অবশ্যই জানেন যে আমি 7 তারিখে দেশে যাব। তো ভার্সিটিতে যাওয়া লাগবে, কারণ স্যারের কাছে মেসেজ দিয়েছিলাম, আমার ডিনের কাছে। তো ডিন বলছে যে তার সাথে দেখা করে তার কাছ থেকে ছুটি নেওয়া লাগবে। তারপরে দেন আমি অ্যাপ্রুভাল দিলে তারপরে তার দেশে যাইতে পারবো, কারণ তার কাছে না জানিয়ে গেলে আমার প্রবলেম হবে পরে। কারণ আমি যখন দেশে যাচ্ছি, আমি 7 তারিখে দেশে যাব, আমার সেমিস্টার আবার শুরু হয়ে যাবে। আমার সেমিস্টার ব্রেক চলতেছে এখন। আমার সেমিস্টার শুরু হবে আবার 7 তারিখ থেকে। 7 তারিখে আমি দেশে যাব, আর সেমিস্টার শুরু হবে আমার 15 তারিখ থেকে। তো আমি ব্যাক করবো 27 তারিখে, সেহেতু আমার 2 সপ্তাহ ক্লাস মিস যাবে। 2 সপ্তাহে আমার এই সেমিস্টারে কয়টা ক্লাস আমার জানা নেই, তবে আশা করি 3টা থেকে 4টে ক্লাস হবে। তো আমার 2টা করে ক্লাস মিস যাবে, যার কারণে স্যারের কাছে অ্যাপ্রুভাল নেওয়া লাগবে যে আমি দেশে যাব। তার কারণে তো যাই, দেখি স্যার কী বলে। এখন স্যার কী বলবে সেটা নিয়ে টেনশনে আছি, আল্লাহ জানে স্যার কী বলবে। দেখি কী বলে, যা হওয়ার হবে। গতবার একবার গেছিলাম, গতবার সেম টাইমেই গেছিলাম। সেম টাইমে যাওয়ার পরে আমার দুইটা করে ক্লাস মিস গেছিলো। তো স্যার আমারে বলছিল যে আমার সাথে কথা বলে যাইতে, কিন্তু স্যারের সাথে আমি কথা না বলেই চলে গেছি। তো স্যার আসার পরে আমার খুব বকাঝকা করছিল ডিন। আমাদের আইটি ফ্যাকাল্টির যে ডিন, তিনি একদম তামিল যদিও, কিন্তু তার মানে তুলনা হয় না এমন একটা স্যার। তার মন মানসিকতা অনেক ভালো, তার কাছে বুঝিয়ে কোনো কিছু বললে সে কোনো কিছুই আটকিয়ে রাখে না, অনেক ভালো সাপোর্ট দেয়। আমাদের বাংলাদেশি স্টুডেন্ট হিসাবে অন্যান্য ফ্যাকাল্টির ডিনরা অনেক মানে স্ট্রিক্ট, বাট আমাদের ফ্যাকাল্টির ডিনটা অনেক ভালো আমাদের লিঙ্কন ইউনিভার্সিটিতে। তো ভালোই লাগে, স্যারের সাথে মজা টজা করা হয় টুকিটাকি। আর যারা ভাবছেন যে মালয়েশিয়াতে পড়াশোনা করে মানে স্যাররা কেমন হয় কিংবা কী হ্যান ত্যান ছাত্রতর, তো আসলে স্যারেরা অনেক ফ্রেন্ডলি হয়। আসলে স্যাররা মানে ফ্রেন্ডলি সম্পর্কই রাখে, কোনো ঝামেলা হয় না। তাদের বুঝিয়ে যে কোনো একটা কথা বললে তারা অবশ্যই শোনে সব কিছু। তো যার কারণে এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নেই, প্যারা নেওয়ারও কিছু নেই। তো যারা চিন্তা করছেন যে আসবো মালয়েশিয়াতে পড়াশোনা করবো, স্যাররা কেমন হবে, এক্সাম কেমন হবে, পরীক্ষা কেমন হবে, সব কিছু ইজি, অনেক ইজি, মানে একদম বাংলাদেশের মতোই টুকিটাকি। তবে ক্লাসটা ইংলিশে হয়, সব কিছু ইংলিশে হয়। ক্লাসে উপস্থিত থাকলে এবং সব কিছু মেনে চললে কোনো সমস্যা হয় না ইনশাল্লাহ। তো যাই হোক, দেখি যাই ভার্সিটিতে, তারপরে দেখা যাবে কী হয়। ভার্সিটিতে কিন্তু চলে আসছি, এখন যাই ভিতরে, কি হয় দেখি স্যার কী বলে। তো দেখার পরে দেন দেখবো কী হবে না হবে। অবশেষে ছুটিটা পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ, কোনো ঝামেলা ছাড়াই। কিন্তু স্যার বলেছে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসার কথা। এখন যত তাড়াতাড়ি সম্ভব চলে তো আসবো না, কিন্তু তারপরেও স্যার বলেছে যত তাড়াতাড়ি সম্ভব তুই চলে আসিস, কারণ তোর ক্লাস শুরু হয়ে যাচ্ছে। তুই যদি 2টা করে ক্লাস মিস করিস তাহলে তো অনেক সমস্যা হবে, তোর পরে সমস্যায় পড়ে যাবি। আমি পার্সোনালি তো ছুটি দিতে বাধ্য না, বাট আমি তোর বিষয়টা নিয়ে বিবেচনা করে দেখ। তো দেখি, এখন তো আর কিছু বললো না, যেহেতু যাওয়ার পারমিশন দিছে তো কোনো সমস্যা নেই। এখন হচ্ছে যে যাই, তারপরে দেন এসে দেন সাবজেক্ট রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে দেন সব কিছু কমপ্লিট করতে হবে। এখন যাব আমাদের আরেকটা ক্যাম্পাসে, একটু কাজ আছে ওই ক্যাম্পাসে, আর বড়ো ভাইয়ের সাথে একটু দেখা করতে। দেখা সাক্ষাৎ করে দেন বাসার দিকে যাব। আগে যাই বড়ো ভাইয়ের সাথে একটু দেখা করে আসি, অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না। তারপরে আবার আমার একটা স্টুডেন্টের ব্যাপারে একটু কথা বলতে হবে, কারণ হচ্ছে যে আমার একটা স্টুডেন্টের হোল্ড হয়ে আছে লিঙ্কন ইউনিভার্সিটিতে, অনেক দিন হোল্ড হয়ে আছে, অনেক কিছু মানে যারা অ্যাপ্লাই করছিল তাদের সব কিছু হোল্ড হয়ে আছে। কারো 35%, কারো 50%, কারো 45% এরকম করে হোল্ড হয়ে আছে। তো সেই বিষয়টা সলভ হয়েছে। তো আজকে ভাইয়ের কাছে যে শুনি যে কত কি কবে নাগাদ ঠিক হতে পারে, তো দেখি শুনে আসি। আর
কথাবার্তা বলে আসি, দেন বাসার দিকে যাব। তো দেখি কি হয়। ও চলে আসছে আরেকটা ক্যাম্পাসে। এই যে আরেকটা ক্যাম্পাস আমাদের, এটা হলো মেইন ক্যাম্পাস। এইটাতে মানে সব কিছু রেজিস্ট্রেশন করা হয় এবং সব কিছু পাসপোর্ট হোল্ড করা হয়, এখানেই সব কিছু করা হয়। তো দেখি এই ক্যাম্পাসেই বড় ভাই আছে, তো তার সাথে কথাবার্তা ক্লিয়ার করে আসি। ক্লিয়ার করে এসে দেন দেখি কি হয়, শুনে আসি সব কিছু ঠিকঠাক হয় কি না দেখি। সো এভরিওয়ান, চলে আসছি কাম শেষ করে। আমার ভার্সিটি গেছিলাম বড় ভাইয়ের সাথে কথা বলতে, তো বিষয়টা সলভ হয়ে গেছে ইনশাল্লাহ 2-3 দিনের ভিতরে, মানে এই সপ্তাহের মধ্যেই। যাদের লিঙ্কন ইউনিভার্সিটিতে সমস্যা আছে তাদের সমস্যাটা সলভ হয়ে যাবে। তো বিষয়টা শুনে ভালো লাগলো। অনেকেই টেনশনে ছিল যে তারা আসতে পারবে কি না, হ্যান ত্যান 700 তারা অবশ্যই আসতে পারবে এবং মানে এই ইনটেকে আসতে পারবে, এই ইনটেকে ধরতে পারবে আশা করি। কারণ এই ইনটেক শুরু হবে তো ধরেন 15 থেকে 20 তারিখের মধ্যে। তো মোটামুটি যারা মানে সব কিছু কমপ্লিট করে ফেলছে আর 70% হয়ে গেলে ই ভিসার জন্য ই ভিসাতে আটকাবে না, কারণ এদের অনেক দিন হোল্ড হয়েছিল, যার কারণে ই ভিসার জন্য আটকাবে না, ই ভিসা হয়ে যাবে খুব শীঘ্রই। 70% হলে ই ভিসার জন্য অ্যাপ্লাই করলে তাদের সহজেই হয়ে যাবে। তো এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নেই, যারা প্যারা খাচ্ছেন তারা প্যারা খাওয়ার কিছু নেই, মোটামুটি এই সপ্তাহের মধ্যে আশা করি হয়ে যাবে। তো এই সপ্তাহের মধ্যে হয়ে গেলে ই ভিসা কমপ্লিট করে দেন আর 1 সপ্তাহ লাগবে ফ্লাই করার জন্য। তো এই ভিসা হয়ে গেলে ফ্লাই করতে পারবেন, ফ্লাইয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সব কিছু টাকা পয়সা ক্লিয়ার করে। তো সবাই একটু নিশ্চিন্তে থাকলেই ভালো হয়, কারণ এখন সব কিছু ওকে আছে, তো যার কারণে কোনো প্যারা খাওয়ার কিছু নেই। তো এখন আমি ভার্সিটি থেকে বের হয়ে বাসার দিকে যাবো, বাসার দিকে না বুকিত বিতানে যাবো, একটু লয়েড প্লাজাতে আমার একটা ফোন ঠিক করতে হবে। ফোনটা অনেক দিন ধরে দিয়ে আসছি, ফোনটা নিয়ে আসতে হবে ঠিক করে। ফোনটা আম্মুর জন্য নিয়েছিলাম, আম্মুর জন্য এটা ঠিক করার জন্য নিয়েছিলাম, কারণ আমার আগে যে ফোনটা ছিল সেটাই আম্মুকে দিব, যার কারণে আগের ফোনটা আমার ডিসপ্লে ভাঙা, তো ডিসপ্লেটা ঠিক করার জন্য দিয়েছিলাম। তো যাই যে ফোনটা নিয়ে দেন বুকিত বিতান হয়ে দেন বাসায় যাব। তারপরে খাবারও কিনতে হবে, খাবার কেনা হয়নি, খাবার কিনে দেন বাসায় যাব। দেখি এখন বাসার দিকে যাই কি হয়, দেখা যাক। সামনে আবার রোড ব্লক, জেপিজে প্লাস ইমিগ্রেশন, তো দেখি আমাকে আটকায় কি না। মেবি আটকাবে না, যদি আটকায় তাহলে কি করে দেখি। সামনে মামু যেহেতু আছে, আটকাতেই পারে, অস্বাভাবিক কিছু না, কিন্তু মেবি আটকাবে না, কারণ ওরা ক্যামেরা দেখলে সহজে আটকায় না। কিন্তু তারপরেও কী হবে জানি না, দেখি যাই কিছু বলে কি না দেখি। অবশ্য আমার সব কিছুই আছে, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির লাইসেন্স সব কিছুই আছে, তো ভয়ের কিছু নেই, ভয় লাগার কিছু নাই। সবাইকে আটকিয়েছে, কিন্তু দেখেন আমার কিন্তু আটকায়নি, বেঁচে গেছি, ঝামেলা করে নাই। মামু থাকলে সামনে ভয় করে, ভয় লাগে, কারণ বাংলাদেশের মামুর মতো না এরা ধরলেই হয় টাকা খাবে নাই মামলা দেবে। কিন্তু জেপিতে যারা এই যে এখানে যারা আছে তারা টাকা খায় না, মামলা দিবেই, মানে কোনো কথা নেই, কথা ছাড়াই যত কথা বলা হবে তত বেশি মামলা দেবে। তো এদের সাথে তর্ক না করাটাই বেটার হয়, যে তর্ক না করে ওরা যা বলে তাই সেটা শুনে রিকোয়েস্ট করে যে কোনোভাবে ছোটো কথাই শেষ করা যায়, এমন কিছু করলে ভালো হয়, তাহলে মামলাটাও একটু কম হয় এবং সব কিছুই ঝামেলা মিটে যায়। তো এই যে পেটালিং যার এই রোডটা, এটা হচ্ছে মেনলি শাহ আলমের রোড। শাহ আলমের রোডে কিন্তু এই বাইকের লেন দেওয়া আছে আলাদা, কারণ এটা কেল থেকে বের হওয়ার এবং মানে কেলের এই মাথা মানে কেল না, মানে মালয়েশিয়ার এই মাথা ওই মাথা আর কি মেন হাইওয়ে এটা, তার কারণে এটাই অনেক বেশি জ্যাম থাকে। তো এটাই মোটামুটি সাইড রোড দিয়ে বাইকের আলাদা একটা রোড করে দিছে, এটা একটা ভালো দিক। আবার এই সাইডে এখানে কিন্তু মামু দাঁড়ায়, আজকে এখানে মামু দাঁড়ায় নাই। যাই হোক, আমি তো প্যারা খাইনি, আমার মামুতে ধরিনি, তো এখানে প্যারার কিছু নেই। তো যাই বাসার দিকে সরি বুকিত বিতানের দিকে যাই, বুকিত বিতান হয়ে দেন বাসায় যাবো। তো সামনে আবার কথা হবে। আপাতত আপনারা সিনেমেটিক ভিউটা এক্সপ্লোর করতে থাকুন, আশেপাশের ভিউগুলো কেমন এটা আপনারা দেখতে থাকুন, আর আমি যাইতে থাকি। চলে আসছি বুকিত বিতান লয়েড প্লাজাতে। তো এখন বাইকটা পার্কিং করতে হবে, দেন
পার্কিং করার পরে উপরে যাইতে হবে। এখন আমি আছি বেসমেন্টে পার্কিংটা করে দেন যাবো করে। এখন পার্কিং কই করা যায় তা দেখতে হবে। সামনে জায়গা আছে মানে যে কোনো একটা জায়গায়। পার্কিং করা হয়েছে, এখন যাই দেখি সামনে। গাড়ি যেই জায়গা থেকে বের করলাম অসম্ভব বিষয় আর কি, মনে হলো যেন অসাধ্য সাধন করে ফেললাম এরকম একটা বিষয়। তো যাই হোক, বের করতে পারিছি এটাই অনেক বেশি। যাই হোক, এখন বের হয়ে বাসার দিকে যেতে হবে। ফার্স্টটাকে খাবার কিনতে হবে, আর আমি খাবার নিই বুকিত বিতান থেকেই। তো এখন বুকিত বিতানেই আমি আসি, যেহেতু আমি খাবারটা বুকিত বিতান থেকে নিয়ে যাবো। সামনে আলো চা থেকে আমি খাবার দাবার নিই। যারা মালয়েশিয়াতে আসবেন এবং বাঙালি রেস্টুরেন্ট খোঁজেন, যে ভালো রেস্টুরেন্ট, বাঙালি রেস্টুরেন্ট কোনটা পাওয়া যাবে, তো আমি রেকমেন্ড করবো যে আলো চা থেকে খাবার দাবার খাইতে পারেন। কারণ আলো চায়ের খাবারটা আসলে অনেক ভালো লাগে, মানে দেশি একটা ফিল পাওয়া যায়। তো দেশি ফিল নিতে হলে অবশ্যই আলো চায়ের খাবারটা খাইতে হবে। এখন আমি আলো চার দিকে যাচ্ছি। এখন আমি বুকিত বিতানের বড় সিগনালে চলে আসছি, সব থেকে বড় সিগনাল। তো এখানে কিন্তু সবসময় ভিড় থাকে মোটামুটি বলা যায়, এখনও আছে মোটামুটি। তো যাবো সামনে, দেন পরে আবার কথা হবে। তো আমার কাজ কিন্তু শেষ, এখন কাজ শেষ করে এদিকে লোকজন এক্সস্ট নিয়ে সেই একটা অবস্থা। 8000 আর নিয়ে কবে যায় স্বপ্নের বাইকটা কিনতে পারবো তা জানি নেই, কিন্তু একটা ইচ্ছা আছে যে 8000 আর কিনবো, কিন্তু কবে কিনবো তা জানি না। তো যাই হোক, বাসার কাছাকাছি চলে আসছি প্রায়। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আশা করি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আবার দেখা হবে ইনশাল্লাহ। তো বাই।